আমাদের দেখা যায় আমরা অনেকেই মনে করি, যখন আমাদের আশেপাশে যখন দেখি যে কারো টাকা পয়সা একটু বেশি হয়ে গেছে, কেউ একটু বড় লোক হয়ে গেছে, একটু মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা এদের বেশি মনে হয় বেশি ভালোবাসে, এদের বেশি ভালোবাসে। হ্যাঁ, আল্লাহ তাআলা এই জন্য তাকে বেশি টাকা দিচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা সাধারণ একটা প্রশ্ন দেব, আপনারা উত্তরটা দেওয়ার দরকার নেই, শুধু মনে মনেই রাখেন। বেশি টাকায় কি বেশি শান্তি দেয়? বেশি টাকায় কি বেশি শান্তি দেয়? যদি বেশি টাকায় বেশি শান্তি দিত, তাহলে বর্তমানে যারা জাপানের কথা যদি বলেন, জাপানের জিডিপি কি আমাদের থেকে কম না বেশি? জাপান কি আমাদের থেকে বড় লোক কম না বেশি? বেশি। অথচ জাপানে প্রতিদিন 100-এর উপরে মানুষ আত্মহত্যা করে জাপানে। তাদের কি টাকা পয়সা অভাব আছে নাকি যে তারা আত্মহত্যা করে? তারপরে আরেকটা দেশ সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের কথা আপনারা শুনছেন। আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন যে সবচেয়ে মানে প্রধান 10টা দেশ যারা সুখী দেশ, এর ভিতরে সুইজারল্যান্ড হচ্ছে কত নাম্বার? 2 নাম্বার। 1 নাম্বার হচ্ছে ফিনল্যান্ড, 2 নাম্বার কে? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে সর্বপ্রথম একটা যন্ত্র আবিষ্কার করছে, যে যন্ত্রের মাধ্যমে মানুষ ইচ্ছা করলে আত্মহত্যা করতে পারে, এবং কি আত্মহত্যা ফ্রি। বুঝতে পারছেন? ওই যন্ত্রের ভিতরে মানুষ যায়, তারা আত্মহত্যা করে। আপনারা নেটে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। অথচ কি সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় সুখী দেশ সুইজারল্যান্ড। সুখী মানে কি? তাদের এখানে অন্যায় হয় না, হত্যা হয় না, কোনো সমস্যা নেই, টাকা পয়সার কোনো সমস্যা নেই, কেউ গরিব থাকে না, কেউ কাউকে কি বাজেভাবে কারোর সাথে কোনো কথা বলে না, কেউ গালাগালি করে না, কোনো রাহাজানি, কোনো খুনাখুনি, কোনো কিছু হয় না। তারপরও মানুষ কি আত্মহত্যা করে। আত্মহত্যার জন্য মিশিং আছে, এটা তাদের স্বাধীনতা, তারা ইচ্ছা করলে আত্মহত্যা করতে পারে, তাদের তো কোনো সমস্যা নেই। তাহলে তারা আত্মহত্যা করে কেন? আজ বাংলাদেশের দিকে দেখেন, কত জামিলা, নিজের বাবার সাথে জামিলা, নিজের ভাইয়ের সাথে জামিলা, শ্বশুরের সাথে জামিলা, বউর সাথে জামিলা, তারপরে যে কি আলহামদুলিল্লাহ বলে, তারপরেও কি আলহামদুলিল্লাহ বলে, ছেঁড়া লুঙ্গি একটা পরে, হ্যাঁ, প্রতি সময় কি আসে, নামাজ পড়ে, সবার সাথে ঝগড়া টগড়াও ঠিক আছে, হ্যাঁ, সবকিছু ঠিক আছে, তার মারামারিও ঠিক আছে, আবার দোকানে বসে গালি গালাতে পারে, সব ঠিক আছে, তারপরেও কি আলহামদুলিল্লাহ। সে তো এটা চিন্তা করতে পারবে যে আমার সাথে এত মানুষের ঝগড়া, এত মানুষের ভেজাল, এত টাকা ঋণী আমি, দূর আমি বাঁচি থেকে কি করবো, আত্মহত্যা করি কেন? কারণ হচ্ছে ওই মানুষটার যত কিছু একটা আশা আছে যে আল্লাহ তাআলা হয়তো আমারে কি রাখছে, দুনিয়াতে কষ্ট দিচ্ছে, কিন্তু আখিরাতে এটার বদলা দিবেন। কিন্তু যারা দেখা গেছে ইউরোপ, আমেরিকা, এই যে সুইজারল্যান্ডের মতো দেশে, কিন্তু কোনো আশা আকাঙ্ক্ষা নেই, কারণ এরা জীবনের উদ্দেশ্যই জানে না, জীবনের উদ্দেশ্যই জানে না, তাদের কোনো আশা আকাঙ্ক্ষা নেই। তো দেখেন, আপনাকে এই ধারণা থেকে বেঁচে থাকতে হবে। আপনি হয়তো মনে করতেছেন একজন মানুষ 10 তলা বিল্ডিং এর মালিক, সেটা আরে কত সুখে, সেটা কত শান্তিতে আছে। না, এরকম মানুষকে আমি ব্যক্তিগতভাবে চিনি যে এসির তলে থাকে, তারপরও 16টা ট্যাবলেট খেয়ে রাতে ঘুমায়। আমি ব্যক্তিগতভাবে চিনি। কয়টা ট্যাবলেট খায়? 16টা ট্যাবলেট খেয়ে তারপরে উনি ঘুমায়। বুঝতে পারছেন? এসির তলে। আর আমাদের দেশে দেখা গেছে মানুষ, গ্রামের মানুষ কি মশা মারতে মারতে ঘুমায়, কত শান্তিতে ঘুমাচ্ছে, যেখানে সেইখানে ঘুম চলে আসে। মসজিদের ভিতরে শুইছে, হ্যাঁ, ঘুম চলে আসছে, কোনো বালিশ টালিশ কোনো কিছু নেই, ধর্মের ভিতরে শুইছে, তার ঘুম চলে আসছে। তো আমাদেরকে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে টাকা বেশি মানে কি আপনি শান্তিতে আছেন, আপনি সুখে আছেন না, আপনি প্রকৃত হাকিকত আপনি জানেন না। এই যে কিছুদিন আগে আপনারা হয়তো নিউজে দেখছেন যে বিল গেটস, হ্যাঁ, বিল গেটস তো মনে হয় এখন মনে হয় 4 নম্বর না 5 নম্বর ধনী, তার ডিভোর্স হয়ে গেছে। তার কি ডিভোর্স হয়ে গেছে? তো ডিভোর্স হয়েছে মানে কি, তাদের দেশে তো, আমাদের দেশে তো আমরা তো ডিভোর্স দিই পুরুষরা, তাদের দেশে হচ্ছে মেয়েরাও কি করতে পারে, ডিভোর্স দিতে পারে। তো দেখেন, তার ওয়াইফ তাকে ডিভোর্স দিচ্ছে, সে ডিভোর্স দেয়। এত ধনী, এত বড় একজন ধনী মানুষ, তার ওয়াইফ তার সাথে কি না সুখী না, শান্তিতে নেই। তারপরে ইলন মাস্ক, এখন বর্তমানে যিনি 1 নম্বর ধনী, নাম শুনছেন না আপনারা ইলন মাস্কের কথা? বর্তমানে যিনি 1 নম্বর ধনী, সে এ পর্যন্ত মনে হয় 5টা না 6টা বিয়ে করছে। কয়টা বিয়ে করছে? 5-6টা বিয়ে করছে। আপনি যদি প্রধান 10 জন ধনীর তালিকা দেখেন সারা বিশ্বে, বেশিরভাগই ডিভোর্সি, বেশিরভাগই কি ডিভোর্সি, তাদের সংসারে কোনো শান্তি নেই। এমনকি ইলন মাস্ক, সে একবার আরবের একটা ইয়েতে গেছে, কনফারেন্সে গেছে, তার বিয়ে একজন তাকে প্রশ্ন করছে যে এরকম মানুষ একজন আপনাকে প্রশ্ন করছে যে সে আপনার মতো হতে চায়, ইলন মাস্কের মতো কি হতে চায়, সে নিষেধ করছে যে আমার মতো হইও না, আমার মতো হতে চাই না।
বুঝতে পারছেন? তিনি চায় না যে মানুষ কি তার মতো হোক, তার জীবনের প্রতি তার এত বিদ্বেষ, এত ক্ষোভ। কারণ সে তার যারা ধনী মানুষ এরা অনেক টেনশনে থাকে, আপনি এটা চিন্তা করতে পারবেন না। ইলন মাস্ক সবসময় টেনশনে থাকে যে কে তার থেকে পরবর্তীতে কি হয়ে যায়, ধনী হয়ে যায়। হয়তো আমার পজিশন কোথায় চলে আসতে পারে, দ্বিতীয়তে চলে যেতে পারে, তৃতীয়তে চলে যেতে পারে। যেমন বিল গেটস আগে কয় নাম্বার ছিল, 1 নাম্বার ছিল না, তার এখন স্থান হচ্ছে 4 নাম্বার, 3 নাম্বার না 4 নাম্বারে চলে গেছে। এই যে যারা ধনী তারা সবসময় এরকম টেনশনে থাকে, আমাকে আরো করতে হবে, আরো করতে হবে, এমন কিছু করতে হবে যাতে আমি 1 নাম্বার কি থাকি, বজায় থাকি, যাতে 1 নাম্বার থেকে আমাকে না হটানো হয়। কিন্তু দেখবেন একসময় আরো পতন হবে, এমন একদিন চলে আসবে যে কি তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে না। এমন এমন ধনী আছে যারা প্রথম 1 নাম্বার ছিল, তারা এখন সেরা 10-এর মধ্যে অনেক। বুঝতে পারছেন? তো এই যে টাকা পয়সা বেশি হওয়া, ঠিক আছে, অর্থ বাড়ি এগুলো বেশি হওয়া মানে এটা না যে কি ওই লোকটা সুখী। আমাদেরকে এই ধারণা একদম ত্যাগ করতে হবে যে না। আবার এরকমও আছে, হ্যাঁ এরকমও আছে, আল্লাহ তাআলা তাকে সম্পত্তি দিয়েছেন। আমি এটা বলতেছি না যে কি টাকা পয়সা মানে হচ্ছে আবার কি অসুখী, এটাও বলতেছি না। যে এরকম মানুষ আছে আল্লাহ তাআলা তাকে অর্থ সম্পদ দিয়েছেন, তারপরে সে কি আলহামদুলিল্লাহ মানসিকভাবে সে কি খুশি, সুখী আছে। বুঝতে পেরেছেন? তো প্রথমত আমাদেরকে যে ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সেটা হচ্ছে কি টাকা পয়সা বেশি থাকলে সুখী হওয়া যায় না, শান্তিতে থাকা। শান্তি এটা হচ্ছে, শান্তি বলতে আমরা কি বুঝি? শান্তি হচ্ছে এটা রুহের সাথে সম্পর্ক, আত্মার সাথে সম্পর্ক। তো রুহ এটা হচ্ছে কোথায়, এটার সাথে কানেকশন হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। আমরা সাধারণত যখন ভালো কোনো কিছু খাবার খাই, এটা আমাদের আমরা কয়না ঘুরাই যে রুহ কি ঠান্ডা হয়েছে, কিন্তু এটা রুহ ঠান্ডা হয় নাই আপনার। আপনার শরীরের ফায়দা হচ্ছে আপনার, সেজন্য আপনার ভালো লাগতেছে। কিন্তু রুহের খাবার, পিৎজা বলেন, বার্গার বলেন, সমুসা বলেন, এগুলো রুহের খাবার না। রুহের খাবার হচ্ছে কোরআন, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার আনুগত্য, এগুলো হচ্ছে রুহের খাবার।